নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ দুর্দান্ত স্বাদের মুচমুচে পুঁই পাতার বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যেমন ভাতের পাতেও খেতে পারেন, তেমন স্ন্যাক্স হিসাবেও এটাকে খাওয়া যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুঁই পাতার বড়া করতে তো পুঁই পাতা লাগবে। এখানে আমি কিছু পুঁই পাতা অল্প ডগাসহ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বড়াটা করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন, 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়োও নিতে পারেন। নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দেবেন। তার সাথে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, হাফ চা চামচ কালো জিরে, আন্দাজ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে আমি আরও দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এইবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি চামচের সাহায্যে ব্যাটারটা তৈরি করেছি। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো তত মুচমুচে হবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। দেখুন, একটা চামচ ডুবিয়ে রাখলে পরে চামচের পেছনটায় কিন্তু ব্যাটারটা লেগে থাকছে, অথবা একটা আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার আঙুলের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে রয়েছে। তার মানে আমার ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে 1 চামচ তেল আমি তুলে নিলাম। এটা আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বড়াটা করার জন্য আমি একবারে 3টে করে পুঁই পাতা নিয়েছি। পাতাগুলোকে একসাথে ভাঁজ করে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব। আপনারা 1টা বা 2টো পুঁই পাতা নিয়েও আলাদাভাবে করতে পারেন। আমি একবারে 2টো করে বড়া ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিলাম। দু পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি বড়াগুলোকে তুলে নিলাম। এই একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। আজকের আমার এই পুঁই পাতার বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। দেখুন, আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কেমন মচমচে হয়েছে। এইভাবে পুঁই পাতার বড়া বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।